প্রত্যেক দিনের মতো আজকের আরও একটা সন্ধ্যার টেক নিউজে আপনাকে স্বাগত জানাই। আমি প্রিয়তোষ। আজকে প্রথমে আমরা শুরু করব লজিটেককে নিয়ে। লজিটেক কোম্পানিটার নাম অনেকেই জানেন। লজিটেক হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপের বিভিন্ন অ্যাক্সেসরিজ বানিয়ে থাকে। এই যে আমি আমার ল্যাপটপের যে মাউসটা ব্যবহার করছি সেটা কিন্তু লজিটেক কোম্পানি। লজিটেক কোম্পানি 2023 সালে প্রথম কর্মী ছাঁটাই করেছে 300 জন। এমনকি লজিটেক একটা যুক্তি দিয়েছে যে কম্পিউটারের যে আর্টিকেল বা কম্পিউটারের যে পেরিফেরালস রয়েছে তার নাকি বিক্রি এবং চাহিদা দুটোই কমছে। আর আমরা গ্লোবাল মার্কেটে অলরেডি দেখেছি পিসি মার্কেট শেয়ার কিন্তু আস্তে আস্তে নিচের দিকে। তো সেক্ষেত্রে লজিটেক বা অন্যান্য কম্পিউটারের ইকুইপমেন্ট যারা বানায় তাদের যে একটু বাজারে ঘাটতি হবে, তাদের চাহিদা কমবে, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, আমাদের চাহিদা কিন্তু আপনারাই বজায় রাখতে পারেন নিচে লাইক বাটনটা প্রেস করে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ টেক আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন পরের খবরগুলো দেখে নিই। এবারে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ মোডে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ফিচার। এখন থেকে হোয়াটসঅ্যাপ এবং ল্যাপটপে আপনি ডেস্কটপ মোড থেকে গ্রুপ ভিডিও কল বা অডিও কলকে অ্যাকসেপ্ট করতে পারবেন। অনেকেই আছেন যারা এখন কিন্তু হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের মিটিং অ্যারেঞ্জ করে থাকেন। এতদিন আমরা মিটিংয়ে পেতাম বা বিভিন্ন ধরনের জুম মিটিং ছিল। তো সেক্ষেত্রে এখন হোয়াটসঅ্যাপেও কিন্তু এই ধরনের অফিসিয়াল মিটিংগুলো হচ্ছে এবং তাদের জন্য খুবই একটা দরকারি ফিচার্স হোয়াটসঅ্যাপে গ্রুপ কল। এতদিন পর্যন্ত আমরা তো মোবাইলে সাপোর্ট পেতাম, আপনারা এখন ডেস্কটপ বা ল্যাপটপও ভিডিও এবং অডিও কলে সাপোর্ট পাবেন। তার জন্য একটা ওয়েবক্যাম থাকতে হবে এবং একটা মাইক থাকতে হবে ডেস্কটপের সাথে। আমরা টেক নিউজে কিন্তু কোনো রকম গেমিং সেন্ট্রিক খবর শেয়ার করি না। আমি জানি না আপনাদের গেমিং সম্পর্কে কতটা ইন্টারেস্ট রয়েছে, তবে ছোটবেলায় আমি একটা গেম খেলতাম, কাউন্টার স্ট্রাইক। এই কাউন্টার স্ট্রাইকের সেকেন্ড জেনারেশন কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। বলা হচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে লঞ্চ করে যাবে। ভালভ একটা অফিসিয়াল টিজারও কিন্তু অলরেডি প্রকাশ করেছে, মানে ওই কাউন্টার স্ট্রাইকের যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলতে পারেন। কাউন্টার স্ট্রাইক 2 দেখা যাক কতটা অ্যাপিল রাখতে পারে। এটা কিন্তু ওই ফাইটিং একটা গেম। আপনাদের মধ্যে কে কে কাউন্টার স্ট্রাইক খেলেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নাথিং, আরে বাবা নাথিং কোম্পানির কথা বলছি। নাথিং এয়ার 2 গতকাল রাতে লঞ্চ করে গেছে ইন্ডিয়ান মার্কেটে। 9,999 রুপিতে লঞ্চ হয়েছে। এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ গ্রেডের TWS বলতে পারেন, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, ব্লুটুথ 5.3 সাপোর্ট রয়েছে। কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে 10,000 রুপি দিয়ে TWS কেনার মতো লোক কতজন আছে আমি জানি না। হ্যাঁ, অবশ্যই আছে, নাহলে অ্যাপেলের এয়ারপডস বা চলছে কি করে, বা স্যামসাংয়ের TWS বা চলছে কি করে। শাওমি, ওপো এবং ভিভো এই 3টে কোম্পানির যৌথ উদ্যোগে এবার ডেটা শেয়ারিং বা পুরনো ফোন থেকে নতুন ফোনে ডেটা তোলার কাজটা কিন্তু অনেক সহজ হতে চলেছে। এই 3টে কোম্পানি একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করবে। তাদের মধ্যে কোলাবোরেশন অলরেডি হয়ে গেছে এবং তার ফলে আপনি ধরুন কোনো ভিভোর ফোনে রয়েছেন, সেইখান থেকে একটা শাওমির নতুন ফোনে আপগ্রেড করতে চাইছেন, ব্যাকআপটা তো তুলতে হবে, এক ক্লিকে নাকি ওই ব্যাকআপটা উঠে যাবে। এতদিন পর্যন্ত স্যামসাং টু স্যামসাং বা অ্যাপেল টু স্যামসাং সমস্ত ডেটা কপি করা যেত, কিন্তু এবারে বলা হচ্ছে ওপোর থেকে ভিভো, ভিভোর থেকে শাওমি, এই 3টে স্মার্টফোন কোম্পানির যৌথ উদ্যোগে এই ডেটা শেয়ারিং আরও সহজ হতে চলেছে। তাদের একটা নিজস্ব যৌথ অ্যাপ্লিকেশন আসবে, দেখা যাক অ্যাপ্লিকেশনের নামটা কি আসে, আপনাদের সাথে শেয়ার করে দেবো। এবারে রেডমি নোট 12 টার্বো হারিয়ে দিতে চলেছে iPhone 14কে। রেডমি নোট 12 টার্বো কত দামি বা লঞ্চ হবে? আশা করা যায় ইন্ডিয়ান মার্কেটে 30,000 রুপি। সেই 30,000 রুপির একটা স্মার্টফোন iPhone 14, যেটার দাম আজকের দিনে প্রায় 80,000 রুপি, সেই স্মার্টফোনটাকে হারিয়ে দিচ্ছে। ভাবতেও অবাক লাগে না? না, কোনো রকম এখানে স্পিডের ক্ষেত্রে হারাচ্ছে না, ক্যামেরার ক্ষেত্রে হারাচ্ছে না। আজকে আইস ইউনিভার্সের একটা রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা একটা ছবি পেয়েছি যেখানে iPhone 14 এবং রেডমি নোট 12 টার্বো এই দুটো ফোনকে পাশাপাশি রেখে দেখা যাচ্ছে। iPhone 14 এর ডিসপ্লে নিচের যে চিনটা রয়েছে সেই চিনের থেকেও পাতলা চিন দেওয়া হচ্ছে রেডমি নোট 12 টার্বোতে। তো ডিসপ্লের ক্ষেত্রে রেডমি নোট 12 টার্বোটা কিন্তু খুবই এক্সাইটিং হতে চলেছে। এর সঙ্গে সঙ্গে পাওয়ারফুল প্রসেসর রয়েছে। তবে 30,000 রুপির বাজেটে এই স্মার্টফোনটা যদি লঞ্চ করে তাহলে একটা ভালো পদক্ষেপ বলা যায় শাওমির কাছ থেকে। তবে হ্যাঁ, আবার ওই অ্যান্ড্রয়েড 12 দিয়ে লঞ্চ করে দিলে আর কিছু বলার নেই। এখনও পর্যন্ত ওপোর তরফ থেকে ওপো রেনো 9 সিরিজ কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেনি। ওই চাহিদা কম, স্মার্টফোন কম বিক্রি হচ্ছে, তো কোম্পানিগুলো কিন্তু তাদের এই লাইন আপকে ইন্ট্রোডিউস করতে ভয় পাচ্ছে। কিন্তু তারই মধ্যে ওপো রেনো 10 সিরিজের বিভিন্ন খবর আসা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে সামনের কয়েক মাসের মধ্যে, হয়তো সামনের মাসেই ওপো রেনো 10 সিরিজ চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে যাবে। 3টে স্মার্টফোন থাকবে, ওপো রেনো 10, ওপো রেনো 10 প্রো এবং ওপো রেনো 10 প্রো প্লাস। এখনও পর্যন্ত স্পেসিফিকেশন জানি, তবে ওপো রেনো 10 সিরিজের ফোনগুলো কেমন দেখতে হবে তার একটা প্রোফর্মা ইমেজ সামনে এসছে। এই ফোনের ছবিটা বেশ কিছুদিন আগেও সামনে এসেছিল। তো এবারে বোঝা যাচ্ছে ওপো রেনো 10 ফোনটাকে কিন্তু এই ধরনের দেখতে হতে পারে। আর 3টে স্মার্টফোনই মোটামুটি একই ধরনের দেখতে হবে, সাইজ ছোট বড় হতে পারে। স্যামসাং এর ইদানিং একটা স্মার্টফোনকে নিয়ে তুমুল আলোচনা চলছে, স্যামসাং গ্যালাক্সি M54। এই স্মার্টফোনটা আজকে বিভিন্ন কান্ট্রিতে রিভিল করা হয়ে গেছে, এমনকি ইন্ডিয়ার যে সাপোর্ট পেজ রয়েছে সেখানেও দেখা গেছে। ইন্ডিয়াতে এখনো পর্যন্ত লঞ্চ হয়নি, বিভিন্ন দেশে শোনা যাচ্ছে লঞ্চ হয়েছে। তবে স্যামসাং গ্যালাক্সি M54 এই ফোনটা কত দামে লঞ্চ হয়েছে সেই দামের ইনফরমেশন কিন্তু এখন আসেনি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 30,000 রুপির নিচে স্মার্টফোন হবে এবং 30,000 রুপির যদি আমরা বিচার করি তাহলে এই স্মার্টফোনটা খুবই সুন্দর দেখতে হচ্ছে। এমনকি স্যামসাং প্রথমবারের জন্য M সিরিজে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন
পিক্সেলাইজেশন দিচ্ছে ক্যামেরার ক্ষেত্রে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা হচ্ছে। তার থেকেও বড় কথা স্যামসাং গ্যালাক্সি M54 এই স্মার্টফোনটা মিড বাজেটের এমন একটা স্মার্টফোন হতে চলেছে, বিভিন্ন কান্ট্রিতে এই স্মার্টফোনটা eSIM সাপোর্টের সাথে লঞ্চ হবে, কিন্তু আমাদের কান্ট্রিতে eSIM সাপোর্ট থাকবে কিনা সেটা এখনও পর্যন্ত জানা নেই। তো দেখা যাক, যদি 30,000 রুপিতে eSIM সাপোর্ট দেয়, অনেকেই আবার eSIM-এর জন্য ওই ফোনটা বেছে নেবেন, কিন্তু আমার eSIM জিনিসটা অতটা এখনও পর্যন্ত পোষায়। অনেকদিন ধরে খবর আসছিল OnePlus-এর তরফ থেকে একটা স্মার্টফোন লঞ্চ করবে, কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছিল না লঞ্চ ডেট কবে হবে। অবশেষে শোনা যাচ্ছে 4 তারিখ 4 এপ্রিল OnePlus Nord 3 CE Lite স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। যে ফোনটার দাম ওই 18,000 রুপির আশেপাশে হবে, অফারে আপনি 16,000 রুপিতে পাবেন। এই স্মার্টফোনের স্পেসিফিকেশন থাকবে 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট থাকবে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে না, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, এর সঙ্গে 67 ওয়াটের চার্জার থাকছে, আর 16 মেগাপিক্সেলের আশেপাশে হয়তো সেলফি ক্যামেরা থাকছে। একদম সাদামাটা একটা স্মার্টফোন। তবে হ্যাঁ, কি কালার ভ্যারিয়েন্টে ফোনটা লঞ্চ করছে দেখুন, লাইম গ্রিন। এই কালার ভ্যারিয়েন্টটা কার থেকে কপি বলুন তো? আমি সরাসরি বলে দিচ্ছি, স্যামসাং গ্যালাক্সি A54 যে স্মার্টফোনটা আমরা আনবক্সিং করেছিলাম ওই ফোনটার কপি করে এই কালারটা নেওয়া হয়েছে। আর ফোনটার কিন্তু প্লাস্টিক বডি থাকবে, প্লাস্টিক ব্যাক প্যানেল থাকবে। তো ওভারঅল ফোনটা কিন্তু আসলে দেখতে ভালো লাগছে। OnePlus-এর স্মার্টফোন যারা 20,000 রুপির নিচে একদম ঠিকই করে রেখেছেন, OnePlus-এর ফোন ইউজ করবেন তাদের জন্য বেটার হবে। হুয়াই চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে হুয়াই P60 Pro স্মার্টফোনটা। যদিও এই স্মার্টফোনটাকে নিয়ে কথা বলার প্রয়োজন নেই, কারণ এই স্মার্টফোনগুলো আমাদের হাতেও আসবে না, আমরা চেখেও দেখতে পারবো। তবে এই স্মার্টফোনের ডিজাইনটা দেখুন, এই ডিজাইনটা কেমন অদ্ভুত ডিজাইন লাগছে। তো আমার কাছে অদ্ভুত লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর স্পেসিফিকেশন জানতে যারা আগ্রহী তাদেরকে দিয়ে দিলাম। আর দামটা হবে 84,000 রুপির আশেপাশে। অনেকদিন পরে ঘুম ভেঙেছে আসুস কোম্পানি। কি নামটা মনে আছে তো? আসুস ROG Phone 7 অবশেষে লঞ্চ করতে চলেছে গ্লোবালের সাথে সাথে ইন্ডিয়ান মার্কেটে ওই ফোনটা 13 তারিখ লঞ্চ করবে। স্পেসিফিকেশন এখনো পর্যন্ত আসেনি। ওই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেট থাকবে, একদম ফ্ল্যাগশিপ গ্রেডের একটা প্রসেসর থাকবে, ডিসপ্লে থাকবে, 144 হার্জের রিফ্রেশ রেট থাকবে, হয়তো 120 ওয়াটের চার্জার থাকবে, এই ধরনের একটা স্পেসিফিকেশন থাকবে। তো দেখা যাক। এই ফোনগুলো কিন্তু গেমারদের টার্গেট করে আসে, 70,000 রুপির আশেপাশে দাম ধরে রাখতে পারেন। আমি বলবো ওই দামে আসুসের ফোন না কিনে অ্যাপেলের ফোন কিনুন, চুটিয়ে আপনি গেমিং করবেন আর চুটিয়ে ক্যাঁতো মারবেন। আর হ্যাঁ, এই ফাঁকে আবার লাইক করার কথা ভুলে যাবেন না, লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং টেক ভিডিওর জন্য। আজকের কথা বলছি না, দেখা হবে আগামী